ওয়ার টু কুলির সামনে বাচ্চা এইসব সিনেমা দাঁড়াবে নাকি? যতই ওয়াইআরে যা খুশি তাই করে নিক, 90% শো নিয়ে নিবে, যা খুশি তাই করুক না কেন, কুলির সামনে কেউ এগিয়ে কুলিকেই রাখবো, কুলি তারপরে ওয়ার টু। কিন্তু ব্যাপার হচ্ছে যদি ওয়ার টু বাই চান্স ভালো হয়ে যায়, খেলা জমবে ভাই। প্রথমে তো অবশ্যই ধূমকেতু। হ্যাঁ হ্যাঁ, সেটা দর্শক জানে। এত খারাপ সিনেমা বলার পর একটু মাখন তো বার করতে হবে ভাই ভেতর থেকে। তো একটু এখন ধূমকেতু নিয়ে নাড়াচাড়া হবে, ওটা হবে। ব্যাপারটা কি হলো, তোরা বাংলা সিনেমাকে সাপোর্ট করিস না, এটাই হচ্ছে ব্যাপার। আমি বাংলা সিনেমাকে সাপোর্ট। বাংলা সিনেমা নিয়ে ভাই আমি তোকে বলছি, ধূমকেতু সবার আগে, তারপরে কুলি, তারপরে ওয়ার। আমার কাছে তিনটে পরপর এই সিনেমা। আমারও তাই বলে দিলাম, আমি পুরো ক্লিয়ার করে দিলাম, কারণ কিছু নিন্দুক আছে তো, ওই যে নিন্দুকের কথা। আমি ইয়ার্কি না, আমি যদি সবকিছু মিলিয়ে বলতে, আমি প্রথমে কুলিকে রাখবো, তারপরে ধূমকেতু। ওয়ার টু নিয়ে আমার আশা নেই। আপনাদের কি ধরনের পডকাস্ট কি নিয়ে দেখতে ইচ্ছা করছে এগুলো একটু জানাবেন, তাহলে আমাদের সেইটা করতেও সুবিধা হবে, আর আমরা সেটা ভালোভাবে যা মনে হবে যে যদি মনে হয় যে প্রত্যয়কে দেখে হাওয়াসি মনে হয়, প্রত্যয় সেক্স লাইফ নিয়ে একটা পডকাস্ট আমরা করব, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, এটা নিয়ে যদি কোনো ইকোনমিক পডকাস্ট করতে হয়, পলিটিক্যাল, আমরা করব, ঠিক আছে। বিহারে ইলেকশন আসছে, কে জিততে পারে, এটা নিয়ে যদি পডকাস্ট দেখতে হয় করব। যা বলবেন তাই নিয়ে পডকাস্ট করব, আপনারা শুধু বলবেন মুখ ফুটে, এই হচ্ছে ব্যাপার। আমি যত চাইছি একটা জিনিসটাকে রুচিসম্মত জায়গায় নিয়ে যেতে, এটাই রুচি, কথা বলে এটাই রুচি। তো বিহারের ইলেকশন আধ্যাত্মিক পডকাস্ট, এরপরে যেটা চাইবেন সেটা নিয়েই হবে। নমস্কার, আজকে একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি। তা আমাদের সাথে রয়েছে মুভিবাব দেবজ্যোতি, ইটস শুভম, অপরদিকে রয়েছে সিনেগানি সৌভিকদা এবং হচ্ছে তুহিন রিভিউলজি। তা আজকে দেখো 14 তারিখ দুটো সিনেমা আসছে, এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে ট্রেন্ডিং এখন টপিক যেটা হচ্ছে 120 বাহাদুর, যেটা হচ্ছে ফারহান আখতারের সিনেমা। তা আমি আগে চলে যাই তুহিনের কাছে। তুহিন, 120 বাহাদুরের টিজারটা তোর কেমন লেগেছে? দেখো, 120 বাহাদুরের টিজারটা আমার ব্যাপক লেগেছে এই টিজারটা। এবং ফারহান আখতারের যে লাক্সিয়া বলে যে সিনেমাটা ছিল, কাইন্ড অফ মেকিং মানে মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু সেরকমই একটা কিন্তু ফিল কিন্তু দিচ্ছে, মানে খুব একটা হলিউডিশ একটা ভাইবস কিন্তু দিচ্ছে, মনে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের কোনো একটা কাজ দেখছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে 120 বাহাদুর মানে 120 জন 3000 মানে চীনের সৈন্যের সাথে কিন্তু সেই টাইমে লড়াই করেছিল কিন্তু। এবং এই গল্পটা যখন বড় পর্দায় দেখবো সেটা সত্যি খুব দুর্দান্ত লাগবে। এবং এখানটায় ব্যাকগ্রাউন্ড করে যে কাজটা থ্রু আউট টিজারে যেরকম দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে। ফারহান আখতারের পারফরমেন্স কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, সার্টেন রেখেছে ব্যাপারটাকে, খুব যে হাই পিচ করে দিয়েছে যে খুব মানে লাউড ভাবে কথা বলছে বা কিছু, সেরকম কিন্তু ফিল কিন্তু আমার লাগেনি। খুব সাটেল ভাবে কিন্তু তার ডায়লগ ডেলিভারি এবং অভিনয়টাও খুব দুর্দান্ত লাগছে। এবার দেখার ফারহান আখতারের এটা ভাগ মিল্খা ভাগ হতে পারে কিনা, কারণ ভাগ মিল্খা ভাগ কিন্তু তার অভিনয় কিন্তু খুব দুর্দান্ত লেগেছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানটায় তার অভিনয়টা কিরকম লাগে সেটাই হচ্ছে দেখার। 120 জন 3000 চীনের সৈন্যের সাথে লড়েছিল এবং জয়লাভটা কোথাও না কোথাও আমাদেরই হয়েছিল। সেই ঘটনাটা বড় পর্দায় দেখার জন্য তো আমি অধীর আগ্রহে বসে রইলাম। এটাই। শুভম, তোর কিরকম লাগলো? দেখ, প্রথমে বলি যে লাক্স বেরিয়েছিল, এই প্রোডাকশন হাউস থেকেই বেরিয়েছিল। এবার লোকে ভাবছিল যে এইটা বোধহয়, যেহেতু এটা লাক্সের পরে আরেকটা এরকম ধরনের সিনেমা এবং অনেক বছর বাদে, তো ভেবেছিল লাক্সের মতোই আরেকটা সিনেমা বোধহয় হবে, মানে ট্রিটমেন্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নয়, ট্রিটমেন্ট ওয়াইজ। এখানে তুই যদি দেখিস, লাক্সে যে ট্রিটমেন্টটা ছিল একদম পুরো রুটের একটা ট্রিটমেন্ট, একদম রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট। তোর মনে হচ্ছিল লাক্স দেখে যে ভাই আমি ওই মানে ওয়ার জোনেই আছি, আমি চোখের সামনে যুদ্ধটা দেখছি, এতটাই রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়েছিল। এখানে একটু চেঞ্জ করা হয়েছে। এখানে দেখবি, এখানে ওই রুটেড বা রিয়েলিস্টিক মানে জিনিসটা তো আছে, কিন্তু তার সাথে একটা সিনেম্যাটিক ভিশনও এনেছে তারা। একটা মানে সিনেম্যাটিক যে একটা লুক অ্যান্ড ফিল থাকে, যেটা বড় পর্দায় ভালো লাগে দেখতে, সেই জিনিসটা তারা এবার অ্যাড করেছে ওই রুটনেস এর সাথে বা ওই পুরো রিয়েলিস্টিক অ্যাপ্রোচটার সাথে। সেই জিনিসটা ভালো, সাবজেক্টটা খুব ভালো, এবং এই সাবজেক্টটা প্রত্যেকের জানাটা উচিত যে কিভাবে আমাদের মাত্র 120 জন সোলজার, তাদের 3000-এর ওপরের একটা আর্মি, তাদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে এবং
কিভাবে সেটা জয়লাভ পাচ্ছে এবং সেই জিনিসটাকে মানে মানে সেখানে সেই জিনিসটার তত্ত্বাবধানে ছিল মেজর শয়তান সিং, মেজর শয়তান সিং। তার রোলটা সেখানে কি এবং সেই রোলটা প্লে করছে ফারহান আক্তার। সেই জিনিসটা এবং ফারহান আক্তার যেভাবে পারফরমেন্সটা দিচ্ছে, যেখানে একদম সাটেল আছে, যেখানে একটু অ্যাগ্রেসিভ হওয়ার সেখানে অ্যাগ্রেসিভ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় যখন একটা সৈন্যকে মারবে, মেরে চিৎকার করবে, সেই জায়গাটা যে অ্যাগ্রেশনটা দরকার, যে পাওয়ারটা দরকার। ডায়লগ গুলো খুব ভালো, যে আমি আমার শেষ রক্তবিন্দু অব্দি পেছাবো না, এই জিনিসটাই অ্যাগ্রেশনটা, সেইটা খুব ভালো লাগছে দেখে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, ট্রিটমেন্ট ওয়াইজ, এখানে অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালো ভালো আছে। একটা ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স আছে যেখানে হ্যাঁ, ছুরি হ্যাঁ। দিয়ে মারবে, তারপর আরেকটা আছে যেখানে গুলিটা লাগবে, রক্তটা একটা একটা ফোঁটা করে পড়বে। ওইখানে খুব সুন্দর জিনিসটাকে, মানে খুব স্কেলটা আপ, বড় স্ক্রিনে ভালো লাগবে। বিজিএম থেকে শুরু করে কালার টোন থেকে খুব ল্যাভিশ। সাবজেক্টটা বড় একটা সাবজেক্ট, দেখা যাক যে গল্পটাকে কিভাবে দেখায়, মানে ঘটনাটাকে কিভাবে দেখায়, এবং মানুষ এই সাবজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড হবে আশা করি। আমার খুব ভালো লেগেছে টিজারটা, খুবই ভালো টিজার। আচ্ছা সৌভিক দা, আমাকে একটা জিনিস বলো। হ্যাঁ। আমরা তো অনেক হুম। সময় ধরে একটা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে বর্ডার টু আসবে। ওকে, যাই হোক, যে বর্ডার টু তো অবশ্যই আসবে। এইবার এরকম একটা প্যাট্রিয়টিক ফিল্ম, এরকম একটা কাজ যেখানে ফারহান আখতারের মতো এরকম একজন মানে স্টার রয়েছে, অপরদিকে হচ্ছে বর্ডার টু এর মতো একটা কাজ। ধরো সাপোজ একই দিনে ধরো দুটো সিনেমা রিলিজ, ধরো করল, ঠিক আছে, এই দুটো সাবজেক্টকে তুমি কিভাবে দেখছো? দেখো, ব্যাপারটা হচ্ছে যে বর্ডারের ট্রিটমেন্ট বা একটু শুভম যে লাক্সের কথা বললো, দেখো দুটোই ওয়ার ফিল্ম, দুটোর কিন্তু ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি দেখো এই এক্সপ্রেস টিজারটি দেখো, সেখানে কিন্তু ফারহান আখতার মানুষ সার্টেল দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা বর্ডারটা ছোটবেলা থেকে দেখে আসছি, এবং আমরা জানি যে মিলিটারি মানে সানি দেওল সেখানে চিল্লাচ্ছে করছে আর কি, ওটা একটা জোশ দিচ্ছে আর কি, ঠিক আছে, যেটা উড়িতেও করেছিল আর কি। এবার দেখো, লোকের ওটাই ধারণা হয় যে মিলিটারি মানে এরকম হবে। বাংলাদেশ সেই কোথাও গিয়ে ব্রেক করছে আর কি। তো যার ফলে এটা হবে, আমার মতে যেটা, লোকে দুটোই দেখবে। এবার দেখো, যারা হচ্ছে একটু ধরো মানে যেখানে ভারত মাতা কি জয় এই ব্যাপারগুলো যেগুলো থাকে, মানে যেখানে অনেক সময় একটু জিঙ্গুইস্টিক করে দেওয়া হয় ব্যাপারগুলোকে, সে লোকে সেটা দেখতে যাবে। আবার যারা যেটা সার্টেলিটি দেখতে পছন্দ করে, তারা তখন এই ছবিটা তারা দেখতে যাবে আর কি। তো কিন্তু লোকে দুটোই দেখবে, এটা আমার মতামত আর কি। কেননা অডিয়েন্সের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। না, কিন্তু একটা জিনিস কি, মাস অডিয়েন্স যেটা আছে তারা কিন্তু বেশি বর্ডার টুকেই কিন্তু প্রেফার করবে, আর ক্লাস অডিয়েন্স যারা আছে তারা কিন্তু Exactly. 120 বাহাদুরকেই কিন্তু প্রেফার করবে। এখানটা Exactly, অডিয়েন্সের exactly. দেখতে গেলে তো উড়ি সিনেমাটার কিন্তু মধ্যে কিন্তু সব জিনিসই ছিল। উড়ি সিনেমাটা ওরা কিন্তু মাস অডিয়েন্সকেও টার্গেট করেছে, আবার যারা এই ধরনের অডিয়েন্স আছে তাদেরকেও টার্গেট করেছে, দুটো ধরনের টার্গেট ওটাকে করেছে। ব্যালেন্স করে বানানো, ওটা ব্যালেন্স করে বানানো উড়ি ছবিটা অ্যাকচুয়ালি না, কি বলতো, এরকম ধরনের পেট্রিয়টিক সিনেমা না দুটো ক্লাসকেই টার্গেট করে। করে, ওটার হ্যাঁ। মাস ক্লাস আলাদাভাবে যায় বা ক্লাস আলাদাভাবে যায়, সেটা কিন্তু নয়। বর্ডার মানে সেই টাইমে মাস অডিয়েন্সকেও ক্যাটার করেছে, ক্লাস অডিয়েন্সকেও ক্যাটার করে। সেই জন্য সিনেমাটা এত বড় সিনেমা আজও লোকের মধ্যে আছে, কারণ সেই সিনেমাটা সবাই দেখতে গেছিল। এবং যখন এরকম একটা সাবজেক্ট নিয়ে সিনেমা হয়, সেটা মাসি ভাবেই দেখানো হোক বা সেটা ক্লাসি ভাবেই দেখানো হোক, হোয়াট এভার ইট ইস, কিন্তু সাবজেক্টটা আমাদের সাবজেক্ট, সেটা ভেবে লোক দেখতে যায় যে এই গল্পগুলো, এই গাথাগুলো আমাদের শোনাটা জানাটা উচিত। এবং যেখানে বর্ডার এত বড় একটা কাস্টিং, সানি দেওয়াল আছে, আবার সানি দেওয়ালের খুব ভালো টাইম যাচ্ছে, পরপর ভালো প্রজেক্টে সাইন, এবং এখানে 120 বাহাদুর যেখানে ফারহান আখতারের মতো অ্যাক্টর আছে। তো আমার মনে হয় এই পেট্রিয়টিক সিনেমাগুলো না সব ধরনের অডিয়েন্সের জন্যই বানানো হয়, পার্টিকুলার একটা সেগমেন্টের অডিয়েন্স যায় আরেকটা যায় না। আমি সেটা মনে করি না পার্সোনালি, হয়তো হতে পারে, বাট আমার বর্ডার ইমোশন হয়ে গেছে এখন এই মুহূর্তে। আমি একটা জিনিস মনে করি যে এখানটা মাস ক্লাস সবসময় ডিভাইডেড একটা ব্যাপার থাকে, কারণ লাক্সিয়া সিনেমাটা কিন্তু সিনেফাইলদের কাছে পপুলার, এটা কিন্তু মাসেসদের কাছে কিন্তু অতটাও বেশি পপুলার কিন্তু নয়। কারণ লাক্সিয়া সিনেমাটার মধ্যে যেই জিনিসটা আছে যে কামিং অফ এজ একটা ব্যাপার আছে, তার মধ্যে পেট্রিয়টিক একটা অ্যাঙ্গেল সিনেমার মধ্যে রাখা হয়েছে, যেটা দুটোর মিক্সচারটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাক্সিয়া বর্ডার নিয়ে যতটা কথা হয় না সিনেফাইলদের কাছে, কিন্তু ওটা মাসেসদের কাছে কিন্তু অত বেশি পপুলার কিন্তু নয়। লাক্সিয়া কিন্তু অনেকটা নিশ ট্রিটমেন্ট ছিল, কিন্তু যতটা বর্ডারের মধ্যে একটা হাই অকটেন ব্যাপার ছিল, একটা পাম্প আপ ব্যাপার ছিল, যেটা লাক্সিয়ার মধ্যে কিন্তু ছিল না। অনেক বেশি
হিউম্যান ড্রামাটাকে খুব সুন্দর করে প্রাধান্য দিয়েছিল ওখানটা ফারহান আখতার সিনেমাটার মধ্যে। হতে আচ্ছা, পারে, মেবি হতে পারে, যার কারণে না হওয়ার একটা দুটো এক্সেপশন থাকেই, সব ইয়েতে থাকে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় না, কারণ আমার মনে হয় যে এই সিনেমাগুলো সব ধরনের অডিয়েন্সই দেখে। সেটা হ্যাঁ, এবার তুই যখন মানে দেখবি, এটা এটা আমি ইয়ে করছি যে লাক্স যখন বেরিয়েছিল তখন কিন্তু লাক্স ওয়াজ নট আ পপুলার ফিল্ম। এটা একটা হ্যাঁ, ঠিক হ্যাঁ, কথা যে যখন লাক্স বেরিয়েছিল তখন কিন্তু লাক্স বক্স অফিসে ওরকম ভাবে খুব একটা যে ব্লকবাস্টার রেজাল্ট করেছিল তা নয়। না, হয়তো এই না। ট্রিটমেন্টটার জন্যই করেনি, কিন্তু যখন লাক্স ওটা পরে গিয়ে তারপর কাস্টারাস টিভিতে, পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইবার যখন ওটা টিভিতে দিল, যখন ওটা স্যাটেলাইট মানে ইয়েতে এলো, ইউটিউবে এলো বা টিভিতে এলো, তখন কিন্তু ওইটা দু ধরনের অডিয়েন্সই দেখেছে। এই জন্য লাক্স সিনেমাটা এখন কাল্ট হয়ে গেছে। কাল্ট একটা সিনেমা তখনই হয় যখন বেশি, সব থেকে বেশি দর্শক দেখবে। এবং সেই আমার তখন মানে হলে হয়তো দেখতে যায়নি দর্শকটা, মানে যখন মানে এসছে এবং তারপরে যখন দেখেছে, মানে যখন বুঝতে পেরেছে যে সিনেমাটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেখাতে চাইছে, কি মুডটা তুলে ধরছে, একটু অন্য চোখে হয়তো দেখার মতো সিনেমা, তখনও তো লাক্স আজকে কাল্ট হয়ে গেছে। এবং লাক্সের মতো ভালো মেকিং, ভালো ওইরকম ট্রিটমেন্ট মানে খুব খুব কম দেখা যায় ইন্ডিয়ান সিনেমাতে, খুব কম দেখা যায়। আচ্ছা, দেবজ্যোতি আমাকে বল, এই প্যাট্রিয়টিক ফিল্ম গুলো যে তুই দেখেছিস এতকাল যাবত, তোর পছন্দের প্যাট্রিয়টিক ফিল্ম কোনটা, এবং প্যাট্রিয়টিক ফিল্ম তোর কাছে কিরকম ভাবে তুই সেটাকে দেখিস কন্টেন্ট হিসেবে? দেখ, আমি প্রথমত সৌভিকদা যেটা বললাম আমি এটাতে অ্যাড করতে চাই, বর্ডার টু না খুব একটা জিঙ্গোয়েস্টিক হবে না, কারণ বর্ডার বানিয়েছিল জেপি দত্তা। তো জেপি দত্তা কিন্তু হ্যাঁ, প্রচন্ড রিসার্চ করে সিনেমা টিনেমা বানায়, এবং Yes, ব্যাপারটা হচ্ছে yes, আমি ওটাই, হ্যাঁ। বর্ডারও কিন্তু কাইন্ড অফ একটা অ্যান্টি ওয়ার মেসেজ দিয়েই শেষ হয়েছিল, তো ওটা জিঙ্গোইজমে যাবে না। ওই 120 লাস্টের বাহাদুরের গানটা মেরে ট্রেলারটা, দুশ্মন মেরে ভাই। হ্যাঁ, তো বর্ডার টু জিঙ্গোইজমে যাবে বলে আমার মনে হয় না, হয়তো স্কেল আপ করতে পারে বাট জিঙ্গোইস্টিক হবে না। হ্যাঁ হ্যাঁ, হয়তো আর পিচটা একটু হ্যাঁ, উপরে থাকতে পারে, পিচটা হাই হতে পিচটা পারে, তার লাউড হতে পারে। ট্রিটমেন্ট একটু ইয়ে হতে পারে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি পয়েন্ট জিঙ্গোইস্টিক আমার হবে ওটাই না, ছিল মানে ওই, বলতে। হ্যাঁ, তো একদমই তাই। ওটা একটা ব্যাপার। 120 বাহাদুর আমি এখনো দেখিনি। দেখ, আমার পছন্দের ওয়ার ফিল্ম, আমি আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই উড়ি, ঠিক আছে। আমার যে কটা, আমি উড়ি ঠিক ওয়ার ফিল্ম টেকনিক্যালি নয়, ইটস আ মিলিটারি অপারেশন ফিল্ম, ওয়ার হুম, পুরোপুরি বলা যায় না, বাট আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই উড়ি, মানে যেভাবে প্রিসিশনের সাথে জিনিসপত্রগুলো দেখিয়েছিল, মিলিটারি অপারেশন যেভাবে হয়, তো উড়ি আমি বলবো আমার সব থেকে পছন্দ। অফকোর্স ওয়ারও খুবই ভালো সিনেমা, তারপরে আরো অন্যান্য যে যে সিনেমাগুলো আছে, 1965, 1965, 1971 ওয়ারের ওপরে হয়েছিল হচ্ছে বর্ডার, ব্যাটেল অফ লঙ্গোয়ালাকে কেন্দ্র করে। আর তারপরে কার্গিল ওয়ার নিয়ে হলো হচ্ছে শেরশাহ। ইভেন লাক্সের গল্পটাও কার্গিল ওয়ারের একজনকে নিয়েই গল্প, আমার ইয়েটার নাম মনে পড়ছে না আর কি, যে মিলিটারি। কার্গিল ওয়ার নিয়ে তো এটাও হয়েছিল না, এলওসি কার্গিল। এলওসি কার্গিল। হ্যাঁ, ওটাও এলএসএ জেপি দত্তারই এলএসএ গুলো সিনেমা, হয়েছিল। ওটাও জেপি দত্তারই সিনেমা, হ্যাঁ। এবং তো খুব আমি খুব আমি সুন্দর অ্যাকচুয়ালি যুদ্ধ, সিনেমা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যুদ্ধ বাই যুদ্ধ মনে করার চেষ্টা করছি। কার্গিল ওয়ার নিয়ে এটা হলো, 71 নিয়ে তো বর্ডার হয়েছিল, 71 নিয়ে অ্যাকচুয়ালি বহু সিনেমা হয়েছে। ইভেন সাম বাহাদুরও 71-এর একটা সিগনিফিকেন্ট পার্ট ছিল। ইয়েতে ছিল 65 ওয়ার নিয়ে কি হয়েছে আমার এক্ষুনি মনে পড়ছে না। 62 কনফ্লিক্ট নিয়ে রাজ কাপুরের একটা সিনেমা ছিল সাঙ্গাম বলে, 62 তে চায়নার সাথে যে কনফ্লিক্টটা হয়েছিল, ওটা সাঙ্গাম হ্যাঁ, বলে একটা সিনেমা। 65 এর ওয়ার নিয়ে না, ও না না, 65 এর ওয়ার নিয়ে আছে। 65 এর ওয়ার নিয়ে আমি জানি না তোরা নাম শুনেছিস কিনা, মনোজ কুমারের একটা সিনেমা আছে উপকার বলে, মনোজ কুমার আর উকার, 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 প্রাণের। উকার, হ্যাঁ, যদি আচ্ছা। ওভারঅল বলিস, আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই উড়ি। হুম। আমার আর একটা সিনেমা ভালো লাগে খুব, আমি জানি না কজন দেখেছে বা কজনের ভালো লাগে, সানি দেওয়ালের মা তুজে সালাম, বইটা আমার কিন্তু হেভি লাগে দেখতে, এন্টারটেইনিং সিনেমা, আমার আমার ভালো লাগে ওই আচ্ছা, সিনেমাটা। আচ্ছা, 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 আচ্ছা। মা তুঝে दूध সালাম। আর मांगते একটা थे कश्मीर সিনেমা मांगते আছে चीर সানি देंगे। দেওয়ালের, সানি দেওয়ালের আরো একটা টিভিতে সিনেমা আছে হিরো বলে, অনিল শর্মা ও ডিরেক্টর ছিল হ্যাঁ, হ্যাঁ, সিনেমা। হিরো, হিরো, হ্যাঁ, লাভ স্টোরি অফ এ द স্পাই, हीरो হ্যাঁ। लॉबस्टर ऑफ स्पाई। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সানি সিনেমাটা দেওয়াল, আমার ভালো সানি দেওয়াল, লাগে। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। না, সানি দেওয়াল ওই ওই সিনেমাটা ভালো, ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে সিনেমাটা ভালো সিনেমা, খুব ভালো সিনেমা। হ্যাঁ, ইন্ডিয়ানটাও ভালো সিনেমা, ইন্ডিয়ানটাও ভালো ইন্ডিয়ানও ভালো সিনেমা, সিনেমা। ইন্ডিয়ানও ভালো। লাস্ট একটা বিষয়, আমি লাস্ট একটা ওই ছোট্ট কিউএন মতো করব, একদম শেষ এন্ডিং করে দেবো এটা দিয়েই। দুটো সিনেমা আমি যদি বলি, একদিকে হচ্ছে কুলি আর ওয়ার টু, কোনটাকে এগিয়ে রাখবে? প্রথমে যদি বলি শুভম, কোনটাকে এগিয়ে রাখবি? আমি বলবো আজকে প্রথমে, আমি বলবো হ্যাঁ বল, হ্যাঁ, কাকে এগিয়ে রাখবি?
কুলিকে অবভিয়াসলি কুলি ওয়ার টু কুলির সামনে বাচ্চা এইসব সিনেমা দাঁড়াবে নাকি? যতই শুভম? আরে যা খুশি তাই করে নিক, 90% শো নিয়ে নিবে, যা খুশি তাই করুক না কেন, কুলির সামনে কেউ টিকতে পারবে না। হয়তো প্রথম 3 দিন ওয়ার টু হেভি রান নিয়ে নেবে, কিন্তু যদি ওই সিনেমা 3 খারাপ দিনেই, ওই হয় 3 ওয়ার্ড অফ দিনেই বোঝা মাউথে যাবে। পড়ে যাবে। দেখা যাক। শুভম, কি মতামত? আমি তো এগিয়ে কুলিকেই রাখবো, কুলি তারপরে ওয়াট টু। কিন্তু ব্যাপার হচ্ছে যদি ওয়াট টু বাই চান্স ভালো হয়ে যায়, খেলা জমবে ভাই। আমি সিরিয়াসলি বলছি, যদি ওয়াট টু ভালো হয়ে যায় তাহলে কিন্তু খেলা জমবে। আর যদি অ্যাকচুয়ালি খারাপ হয় তাহলে তো আর কোনো অপশন নেই লোকের কাছে, কুলি ছাড়া। লোক কুলি দেখবে, সেটাই দেখবে বলে আমার মনে হচ্ছে। যুদ্ধটা আমিও সেরকম হতে চলেছে, ওই যে যেরকম সালার ডাঙ্কি হয়েছিল সেরকম যুদ্ধটা হবে, ন্যাস্টি একেবারে নোংরা লড়াই। যদি ভালো হয়ে সৌভিক, যায় তাহলে ওরকম, আর না হলে তো একতরফা হয়ে যাবে, কুলির কাছে গেম চলে যাবে। আমি কুলি হ্যাঁ, কুলি তারপরে কুলি সৌভিক তারপরে দাও কুলি। আচ্ছা, সৌভিক দাও কুলি কুলি। কুলি দেবজ্যোতি? আমিও কুলি। আমিও দেবজ্যোতি? কুলি কুলি। আমি 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 আমার তোকে ওয়ার্কিং এর আনসার সত্যি বলে কথা দিচ্ছি। আমি তোকে এক্ষুনি বলে দিচ্ছি, ও আগে বলবে যে আমি আগে ধূমকেতু, কারণ এখানে ও ধূমকেতু নিয়ে প্রশ্নও করেনি। কিন্তু এত না দেবদার না, বাজে প্রথমে সিনেমাগুলো তো বলার পর অবশ্যই ওকে তো ধূমকেতু, একটুখানি, প্রথমে তো অবশ্যই ওকে তো একটু, ধূমকেতু। হ্যাঁ হ্যাঁ, সেটা দর্শক জানে। এত খারাপ সিনেমা বলার পর একটু মাখন তো বার করতেই হবে ভাই ভেতর থেকে। তো না একটু দেখ, ওই আমি এখন দেখ, ধূমকেতু নিয়ে নাড়াচাড়া হবে, হবে, ওটা হবে। তা যাই হোক, বলে লাভ নেই। আজকের বক্তব্য বিষয় এইটুকুনি অবধি। আপনাদের কি মতামত? কোন সিনেমাটা আপনারা আগে দেখতে যাবেন? ধূমকেতু, না ওয়ার টু, না কুলি? আপনাদের মতামত জানাতে পারেন এই আমাদের তুই তো আমাদেরকে podcast- 3টে অপশন দিলি না? আমাদেরকেও 3টে অপশন দেওয়া উচিত ছিল তোর। না, তোরা তো ধূমকেতু তো এদিকে দেখবি। আমি তো এই দুটো হ্যাঁ, হিন্দি দুটোর কথা ধূমকেতু বলছি। না সব না, থেকে আগে। দেবুদা হচ্ছে স্পেশাল, দেবুদা হচ্ছে স্পেশাল, আমরা স্পেশাল নই বলে আমাদেরকে 3টে অপশন দেয়নি, এটাই হচ্ছে পার্থক্য। কাউকেই অপশন ব্যাপারটা কি দিচ্ছে। বলতো, আমি ব্যাপারটা কি বলতো, তোরা সবাইকে বাংলা সিনেমাকে সাপোর্ট করিস না, এটাই হচ্ছে ব্যাপার। আমি বাংলা সিনেমাকে আমি সবসময় সাপোর্ট সবাইকেই করি। দুটো অপশন দিয়েছি। তুই কানা নাই। ওই যে বলিসই দেবজ্যোতি না, পাশে শুয়ে পড়েছে বাংলা পাশে। তুই কথা বলিসই না, তুই বলিসই না বাংলা সিনেমা নিয়ে ভাই। আমি তোকে বলছি ধূমকেতু সবার আগে, তারপরে কুলি, তারপরে ওয়ার। আমার কাছে এই 3টে পরপর এই সিনেমা। আমারও তাই। বলে দিলাম মানে আমি পুরো ক্লিয়ার করে দিলাম, কারণ কিছু নিন্দুক আছে তো, ওই যে নিন্দুকের না না, কথায় আমি ইয়ার্কি না, আমি এত। ইয়ার্কি না, আমি যদি সবকিছু মিলিয়ে বলতাম, আমি প্রথমে কুলিকে রাখবো, তারপরে ধূমকেতু, ওয়ার টু নিয়ে আমার আশা নেই। ওকে, তা যাই হোক, আজকের বক্তব্য বিষয় এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের কি মতামত জানাবেন। তার অন্য আবার কারোর চ্যানেলে আপনারা পডকাস্ট দেখতে আর পারবেন। আপনারা আপনারা পরে কমেন্ট পরের করে চ্যানেল, জানান পরের যে চ্যানেলটা আপনারা হচ্ছে, পরের podcast। চ্যানেলটা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে হবে। ওটা হচ্ছে আমার পডকাস্টে, আমরা হচ্ছে প্ল্যান বানাবো কি করে ঘাটালে বাঁধ দেওয়া যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা একটুখানি সিনেমা থেকে সরে আসবো। জানানোর চেষ্টা করবেন যে আপনাদের কি ধরনের পডকাস্ট কি নিয়ে দেখতে ইচ্ছা পডকাস্ট ভালো করছে, লাগে। এগুলো একটু জানাবেন, তাহলে আমাদের সেইটা করতেও সুবিধা হবে, আর আমরা সেটা যা ভালোভাবে যা করার মনে হবে, চেষ্টা করবো আর কি। যা মনে হবে, যে যদি মনে হয় যে প্রত্যয়কে দেখে হাওয়াসি মনে হয়, প্রত্যয় সেক্স লাইফ নিয়ে একটা পডকাস্ট আমরা করব, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, এটা নিয়ে যদি কোনো ইকোনমিক পডকাস্ট করতে হয়, পলিটিক্যাল, আমরা করব, ঠিক আছে। বিহারে ইলেকশন আসছে, কে জিততে পারে, এটা নিয়ে যদি পডকাস্ট দেখতে হয়, করব। যা বলবেন তাই নিয়ে পডকাস্ট করব, আপনারা শুধু বলবেন মুখ ফুটে, এই হচ্ছে আমি ব্যাপার। যত চাইছি একটা জিনিসটাকে রুচিসম্মত জায়গায় নিয়ে যেতে, এটাই রুচি, ততবার এই এটাই ছেলেরা রুচি, ভুলভাল কথা বলে। এটাই রুচি। তো বিহারের ইলেকশন শ্রীকৃষ্ণ নিয়ে রুচি সম্মত পডকাস্ট হবে, জিনিস না, আধ্যাত্মিক পডকাস্ট এরপরে। যেটা চাইবেন সেটা নিয়েই হবে। আধ্যাত্মিক, হ্যাঁ আধ্যাত্মিক পডকাস্ট করব, ইসকনের যা ফ্যান বেস আছে সেটাকে আমরা ক্যাটার করব, ইসকনের ফ্যান হ্যাঁ বেসকে। হ্যাঁ, আমি আর মানুষ কিছু সেই বলবো না। সময় ধুতি পরে বসবো। না না, সবার মধ্যে ফেয়ার এনাফ হওয়া চাই। একটা মানুষ কেন করবে? একটা মানুষের উপরে অনেক চাপ বেড়ে যাচ্ছে ইসকনের ফ্যান বেস ক্যাটার করতে চাই, আমিও আছি, আমিও সেই ফ্যান বেস ক্যাটার করতে চাই। তা যাই হোক, আজকের বক্তব্য বিষয় এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা প্রত্যেকের চ্যানেল দেখুন, প্রত্যেকে খুব ভালো কাজ করছে, প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাকে তো অবশ্যই